Assalamualaikum everyone, it's me Ara from Arasis. Welcome to my another vlog. আজকের ব্লগটি থাকছে আমার ফ্রেন্ডের আগ ব্লগ নিয়ে। আমার ফ্রেন্ডের আগ দিয়ে গোল্ডেন স্পুন হয়, আমরা সেখানে ফ্রেন্ডরা মিলে চলে যাই। হিয়ার ইজ মি অ্যান্ড মাই ফ্রেন্ড। আমরা কিছু আমাদের নিজেদের ক্লিপস নেওয়ার পর এখানে জাস্ট আমরা একটা স্ন্যাপ নিচ্ছিলাম। আমাদের ফ্রেন্ড চলে যাওয়ার আগে আমরা পৌঁছায় যাই আর আমরা ওর জন্য ওয়েট করতেছিলাম। ফাইনালি সে চলে এসেছিলো। এখানে ওর এন্ট্রির জন্য আমরা সবাই রেডি হচ্ছিলাম আর আমার ফ্রেন্ড এত হাসছিল, কজ আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটাই প্রথম ফ্রেন্ডের বিয়ে ছিল। তারপর ওর কাজিনরা মিলে আমরা সহ ওর এন্ট্রিটা করাই, দেন ওকে স্টেজে বসানোর পর ওকে রেডি করে দিচ্ছিলাম প্রপারলি। খুবই সিম্পল ডেকোরেশন করা হয়েছিল। দেন আমি আমার ফ্রেন্ডের কিছু ক্লিপ নিচ্ছিলাম। দেন আমাদের সবার জন্য গাজরা আনা হয় আর এখানে আমরা একজন আরেকজনকে গাজরা পরিয়ে দিচ্ছিলাম। গাজরা পরানোর পর আমরা প্রথমে 3 জন মিলে একটা ক্লিপ নিই, তারপর সবাই একসাথে মিলে এই ক্লিপটাই নিই। দেন আমরা আমাদের ব্রাইডকেও অ্যাড করি এই ক্লিপের মধ্যে। ব্রাইডের দুপাট্টায় কি সুন্দর ফাহিমস ব্রাইড ফারিয়া লেখা ছিল। কান্না করবে নাকি হ্যাঁ নাকি না করবে? করবে না, করবে একটু কান্না করবে, কান্না করবে না। এখানে সবাই মিলে আমরা বলা বলি করছিলাম দ্যাট ও কান্না করবে নাকি করবে না। আসলে সে কান্না করেনি, কিন্তু সে অনেকে বেশি স্ট্রং হয়ে গিয়েছিল। ও সাইন করার সময় লিটারালি কাঁপতেছিল। এই মোমেন্টটা আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে আসে, বাট এটা যার যখন আসে সে তখন বুঝে ওই মোমেন্টটা কীরকম। এর আগে পর্যন্ত কেউ তেমন একটা ফিল করতে পারে না। সবাই যেন শুনে আমি আবার বলছি, নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার অন্তর্গত পাটুরা নিবাসী জনাব আব্দুল কুদ্দুস সাহেবের পুত্র জনাব আল আমিনের ছবি 10 লক্ষ টাকা দেন মোহরের এই ওয়াজিবা 6 লক্ষ টাকা উসুলি 4 লক্ষ টাকা বাকিতে ইসলামী শরীয়তের বিধিবিধান মতো উকিল সাক্ষীদের উপস্থিতিতে এই মজলিসকে সাক্ষী রেখে আপনি চট্টগ্রাম জেলা কুলচি থানার অন্তর্গত ফ্লোরাফাস রোড আমবাগান নিবাসী জনাব ফিরোজ আহমদ সাহেবের কন্যা। তারপর কবুল বলার পর এখানে সাইন করে নেয়। সাইন করার সময় ও প্রপার সাইন করতে পারছিল না, কারণ ও বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। সাইন করার ফাঁকে এখানে আমি দুলাভাইয়ের একটা ছোট্ট ক্লিপস নিই। দেন ওর বিয়ে শেষের পর আমরা সবাই বিয়ের খেজুর খাচ্ছিলাম। আমাদের ফ্রেন্ডের বিয়ের খেজুর বলে কথা ছিল। এরপর আমরা সবাই মিলে এখানে নাস্তা করতে বসি ওকে নিয়ে। আর এখানে আমরা কিছু ক্লিপস নিচ্ছিলাম। ওর চুড়ির সাথে বারবার উন্না লেগে যাচ্ছিল। ব্রাইডসের ফ্রেন্ডস কাজিন সবাই একসাথে বসেছিল নাস্তা করার জন্য। নাস্তা আসার আগে আমরা ওকে জিজ্ঞেস করছিলাম ওর কবুল বলার ফিলিংসটা কিরকম ছিল, ও কীরকম ফিল করেছিল। দেন আমরা সবাই একসাথে নাস্তা করছিলাম আর এখানে আমি বেশ কিছু নাস্তার ক্লিপস নিয়েছিলাম। দেন নাস্তা করার পর এবার ফাইনালি সে তার হাজব্যান্ডের কাছে যাচ্ছিল অ্যান্ড এটা ওর এন্ট্রি ছিল। ভাইয়া ওর জন্য ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিল অ্যান্ড এখন সে যাবে, ভাইয়া এই ফুলের তোড়াটা তাকে দিবে। ডোন্ট ফরগেট টু সে মাশাল্লাহ ফর দেম। বিয়ের সব থেকে বেশি প্যারাদায়ক হলো ছবি তোলা। একটা পারফেক্ট ছবি তোলার জন্য এতক্ষণ দাঁড়িয়ে এত পোজ দেওয়া লাগে। এক ছবি তোলার জন্য বারবার রিটেক নেওয়া হয়। এখানে ভাইয়া ওর একবার ফার্স্টে ওড়না খুলে দেন আবার ক্লিপ নেওয়ার জন্য প্রপারলি সুন্দর করে ওড়নাটা তুলে ফাইনালি এখন তুলবে। মজার বিষয় হচ্ছে পারফেক্ট জিনিস পাওয়ার জন্য আমরা বারবার রিটেক দিতেও রাজি। দেন এখানে কাবিন নামায় 2 জন সাইন করার জন্য রেডি হচ্ছিল। ফার্স্টে ওদের এই কাবিন নামাটা এত সুন্দর ছিল। ভাইয়ার নামের সাথে আমাদের ফ্রেন্ডের নামও মিল ছিল, ফাহিম অ্যান্ড ফারিয়া। আর সেম কাহিনী এখানেও প্রপার সাইন করার পিকচারও লাগবে আর এখানে সাইন করার জন্য বারবার ওদেরকে ক্লিপ চেঞ্জ করতে হচ্ছিল। ফাইনালি ওরা সাইন করে এখানে টিপসই আর হোয়াটএভার কিছু একটা দেয়, আমি জানি না ঠিক। দেন এটা নিয়ে আবার তারা পোজ দিয়ে ছবি তুলে ভিডিও নেয়। তারা 2 জন এটা এমনভাবে দেখছে লাইক কোনো একটা বই পড়ছে, অনেক ইম্পর্টেন্ট কিছু। আসলে এটা ওদের জন্য ইম্পর্টেন্ট, বাট ওদের পোস্টটা লাগতেছে ওরা বই পড়তে বসছে। এখন এটা নিয়ে অনেক রকমের ছবি তুলবে, ভিডিও নিবে। তারপর এখানে
এগুলা পর রিং আসে, ওদের দুজনকে রিং পরে দেওয়ার মোমেন্ট নিয়ে 1000টা ছবি 1000টা ভিডিও। আমি তো ব্লগের জন্য করি, ঠিক আছে কয়েকটা টিপস নিই, বাট ক্যামেরাম্যানের কাছে এতগুলা নিতে হয়। ফার্স্টে ভাইয়া ওকে রিং পরিয়ে দেয়। রিং পরানোর পরও আবার রিং নিয়ে ছবি ভিডিও দুজনের দিকে তাকিয়ে বাহ বাহ। তাদের এইসব ছবি ভিডিও কন্টিনিউয়াসলি চলতে থাকবে, স্বাভাবিক বিয়ে তো একবারই করবে। তাদের ছবি তোলা ফটো সেশন করতে করতে আমরা খেতে বসে যাই তাড়াতাড়ি, কারণ আমাদের চলে আসতে হবে, আর আমরা অনেক আর্লি চলে যাই। এটা হচ্ছে বিয়ে বাড়ি খাওয়া। সেদিন আবার ভাইয়ের বার্থডেও ছিল, তারপর আমরা কেক না কেটে চলে আসি কারণ অনেক আর্লি চলে গেল। হিয়ার ইজ মি অ্যান্ড বাই বাই।